কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে সাবেক ইউপি মেম্বার আলাউদ্দিনকে হত্যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে আলাউদ্দিনকে সিএনজি চালিত অটোরিকশায় করে অপহরণ করে পাশের চান্দাইশ এলাকায় নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা আলিয়ারা গ্রামে হামলা চালায়। সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মোট ১০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিকেল ৬টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। নাঙ্গলকোট ১৪গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানিয়েছেন, এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। গতকাল থেকে আজকের পরিস্থিতি মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকাল থেকে এখানে আছি, আর এখন পর্যন্ত মামলার এজাহার আমরা পাইনি। এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে, এটি প্রক্রিয়াধীন আছে। আর আমাদের তদন্ত চলছে এই বিষয়ে। এখন পর্যন্ত আমরা বলার মতো উল্লেখযোগ্য কিছু পাইনি। আর লাশ দাফন হবে কিছুক্ষণের মধ্যেই। এরপর হয়তো ওনারা থানায় আসবেন, আমাদের মামলা রুজু কার্যক্রম পর্যন্ত কাউকে আটক করা হয়। এই বিষয়টা আসলে যাদের বাড়িঘর ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ হয়েছে, আমরা প্রত্যেকটা বাসাতেই গিয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছেন যে সন্ত্রাসীরা করেছেন। এটাও এখন পর্যন্ত এই সংক্রান্তেও আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এটা উঠে আসবে যে কে বা কারা করছেন। এটা কোনো পক্ষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও কোনো পক্ষ উল্লেখ করেন নাই। তারা বলেছেন যে সন্ত্রাসীরা করেছেন। এটা আমাদের খতিয়ে দেখার বিষয় আছে, এটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে। তার আগ পর্যন্ত বলতে পারছি না যে কোনো পক্ষের কাজ কি তারাই করেছে। এটা আসলে বলার মতো এখনো আমরা কিছু পাই নাই। প্রাথমিকভাবে আমি যেটা দেখেছি যে ১০টা বাড়িতে ভাঙচুর হয়েছে, এর মধ্যে ৭টা বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আর ২টা বাড়ি মোটামুটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।